শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ে যে জায়গায় বর্তমানে আমরা আছি, শ্রী ভগবান পার্থসারথী অষ্টাঙ্গ যোগের কথা বলে গেলেন। অষ্টাঙ্গ যোগ নিশ্চয়ই যারা একটু খেয়াল করে শুনবেন, এই অষ্টাঙ্গ যোগকেই বলা হয় রাজযোগ। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি, এই হলো অষ্টাঙ্গ যোগের 8টা নাম। এগুলোকে আস্তে আস্তে অভ্যাস করে যোগীকে এগুতে হয়। যে কোনো মানুষকে, যোগী মানে যে কোনো মানুষকেই। গীতা তো সকলের জন্য, গীতা তো বিশেষ কোনো শ্রেণীর জন্য নয়। সমস্ত মানুষ যাতে গীতার ছায়াতলে আসতে পারে, গীতার ছায়ায় এসে শান্তি পেতে পারে, তার জন্যই ভগবানের এই মুখের উক্তি। বহু যুগ পূর্বের ঘটনা হলেও, বহু যুগ আগের ঘটনা হলেও ঘটনাটা কিন্তু বা বিষয়টা কিন্তু, আলোচনাটা কিন্তু সর্বযুগের জন্য নির্দিষ্ট। সমকালীন যুগের জন্য যেমন ভগবান এই উপদেশ রেখেছিলেন, তেমনি ভবিষ্যতের মানুষের জন্য তার এই উপদেশ সকলের কাছে গ্রহণীয় এবং গ্রহণযোগ্য। তবে হ্যাঁ, সংসারে আসক্ত মানুষ সবসময় এখানে ঢুকতে পারবে তা নয়। সংস্কৃত জ্ঞান না থাকলেও তার পক্ষে একটু অসুবিধা। গীতা সব জায়গায় আলোচনা হয় না, এও একটা বিশেষ দিক। আলোচনা যদি সর্বত্র হতো, তাহলে কিন্তু গীতা সম্পর্কে মানুষের কাঠিন্য বোধটা হারিয়ে যেত। গীতাকে তাদের কঠিন শাস্ত্র বলে মনে হয়, গীতা তাদের কাছে সহজ বলে মনে হয় না। কিন্তু এছাড়া তো উপায় নেই। অথচ ভাবুন, এই শ্রীমদ্ ভগবদ গীতা হাজার হাজার বৎসর ধরে একটা দেশের মানুষকে শাসন করে এসেছে, তাকে নিয়মিত করে এসেছে, সংযমিত করে এসেছে, তাকে ভালোবেসেছে। এবং ভালোবেসেছে বলেই ধনীর দেবালয় থেকে দরিদ্রের পর্ণকুঠিরে পর্যন্ত গীতার অবস্থান। সর্বত্র গীতা পাবেন। গীতা নেই এমন হিন্দু বাড়ি বা এমন সনাতন ধর্মের মানুষের বাড়ি পাওয়া যাবে না, সর্বত্র গীতা আছে। কিন্তু অসুবিধাটা হলো এই, আমি যেটা বুঝি, যে সাধারণ মানুষ যেহেতু সংস্কৃত জ্ঞানবর্জিত, সংস্কৃত ভাষার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সংস্কৃত ভাষাটা এখন প্রায় আমাদের হারিয়ে গেছে। প্রচলিত থাকলে মানুষ একটু শুনতো, জানতো, বুঝতো। কিন্তু যেহেতু প্রচলিত নয়, ইংরেজি এবং বাংলা দুটো ভাষাকেই গুরুত্ব দেয় মানুষ, সংস্কৃতের গুরুত্ব সেখানে নেই। সেই কারণে ভারতের যে শাস্ত্ররাজি, এগুলোর সঙ্গে আমরা ধীরে ধীরে সম্পর্ক শূন্য হয়ে পড়েছি। এটাই আমাদের সবচেয়ে মুখ্য কারণ। সংস্কৃত যদি একটু আলোচনা আমাদের মধ্যে থাকতো, তাহলে একটু আমরা সংস্কৃত ভাষায় দক্ষ হয়ে উঠতাম, বুঝতে চেষ্টা করতাম ভারতের শাস্ত্ররাজির মহিমা কতদূর বিস্তৃত। পুরোহিত মন্ত্র পড়েন, যজমান কিন্তু মন্ত্র বোঝে না। পুরোহিত অনেক সময় ভুল ভাল বলে যান, যজমানের ক্ষমতা নেই সেই ভুল শুধরে মন্ত্র বলা। বিভক্তি, প্রত্যয় এগুলো ভুল হয়ে যায় অনেক সময়। আমি নিজের কানে শুনেছি, তাই বলছি। কারণ যিনি পৌরোহিত্য করতে বসেছেন, কোনো উপায় না নিয়েই তিনি নেই বলেই জেনে পৌরোহিত্য করতে এসেছেন। পৌরোহিত্যকে ভালোবেসে নয়, যে আমি পৌরোহিত্যটা শিখবো, শ্লোকগুলোর অর্থ বুঝবো, যজমান চাইলে তার মানে বলে দেব, এই ক্ষমতা পুরোহিতের নেই, অধিকাংশ পুরোহিতের নেই। তাই ব্যাকরণগত ভুল হয়, ভাষাগত ভুল হয়, উচ্চারণগত ভুল হয়, সন্ধিগত ভুল হয়। একটু কান পাতলেই, সংস্কৃত যিনি জানবেন তিনি কান পাতলেই বুঝতে পারবেন পুরোহিতের ভুলটা কোথায়। এই আমাদের সমাজ। সেই সমাজে গীতাধ্যায়ী যিনি গীতা পাঠ করবেন, তিনি কেমন করে পাঠ করবেন, তাকে কারেকশন করবে কি, তাকে কারেক্ট উচ্চারণটা বলে দেবে কি, সেটাই তো সমস্যা। আমার বাবা ছিলেন, আমি তার কাছে উপকৃত হয়েছি। প্রতি পদে পদে গীতা উচ্চারণ করতে গিয়ে, চণ্ডী উচ্চারণ করতে গিয়ে, না রে ভুল হচ্ছে, সন্ধিটা ভুল হচ্ছে। এখন তো বলার কেউ নেই। সেই কারণে গীতা এখন আমাদের কাছে দুর্বোধ্য শাস্ত্র হয়ে গিয়েছে। আমরা গীতা শুনি বটে, গীতায় ফুলচন্দন দিই বটে, কিন্তু গীতা পাঠ করে তৃপ্তি বোধ করি না। কারণ ভাষাটার সঙ্গে আমাদের অনেক ব্যবধান, অনেকখানি ব্যবধান।
তাহলে কি করা যাবে বলুন দেখিনি? আমি যে গীতা আলোচনায় বসেছি, সহজ করে প্রাঞ্জল করে মানুষের কাছে গীতা আলোচনা দিতে চেষ্টা করছি, মানুষ নেবেটা কেমন করে? তার তো সংস্কৃত বোধই নেই। সেই কারণেই সকলের কাছে আমার অনুরোধ, গীতাকে ভালো করে বুঝবার চেষ্টা করবেন, গ্রন্থ পড়বেন। একটা গীতা কিনে নিলাম বাজার থেকে, শুধু শ্লোক আছে আর বাংলা আছে তা নয়, অন্যয়টা বোঝা দরকার। অন্যয় মানে প্রোজোডার, গদ্য করে ক্রিয়াপদ কর্তা কর্ম সবকিছুকে আলাদা করে যে বিভাজন শ্লোকের, এই বিভাজনটা বোঝা দরকার। এবং শুধু বিভাজন বুঝলেই হবে না, এমন একখানা গ্রন্থ কিনতে হবে যেখানে প্রতিটা শব্দের প্রতি শব্দ দেওয়া আছে, বাংলা মানেটাও দেওয়া আছে। এরকম একটা গীতা কিনতে হবে। বাজারে এরকম গীতা একমাত্র জগদীশচন্দ্র ঘোষের গীতা আছে। জগদীশচন্দ্র ঘোষের গীতা মানে সাধারণ গীতা নয়, বড় গীতাটা, যার দাম প্রায় 400 টাকার কাছাকাছি। যদি উৎসাহ থাকে, অন্তরে তৃষ্ণা থাকে, গীতার প্রতি শ্রদ্ধা থাকে, আমি বলবো ঘরে ঘরে একখানা জগদীশচন্দ্র ঘোষের গীতা রাখতে, শুধু পড়বার জন্য, নিজে সমৃদ্ধ হওয়ার জন্য, নিজেকে নিজে জানাবার জন্য, বোঝাবার জন্য, এবং গীতাকে ভালোবাসবার জন্য। নইলে আপনি গীতাকে তো ভালোবাসতে পারবেন না। গীতায় যে কত গূঢ় তাৎপর্য আছে শব্দের, এই গূঢ় তাৎপর্যগুলো তো চট করে ধরতে পারবেন না, বুঝতে পারবেন না। অতএব সকলকেই দরকার গীতা সম্পর্কে একটু বিশেষভাবে অনুসন্ধানী হয়ে ওঠা। গ্রন্থটা দেখতে হবে, গ্রন্থটা কিনতে হবে, গ্রন্থটা পড়তে হবে। অন্তত দিনে অন্তত 8 ঘন্টাও গ্রন্থের জন্য দিতে হবে, গীতার জন্য দিতে হবে সময়। তাতে যা কিছু ক্ষতি হোক হোক, কিন্তু গীতার প্রতি একটা শ্রদ্ধাবোধ আমাদের জাগবে এবং জেগে থাকবে। এইভাবেই কিন্তু আমাদের এগোতে হবে, তাছাড়া উপায় নেই। যিনি গৃহস্থের মানে গৃহের মূল মালিক, অর্থাৎ গৃহের যিনি কর্তা, তাকে চিন্তা করতে হবে যে আমার সমাজ, আমার সংসার একটু গীতার ছায়াতলে থাকুক, গীতার করুণার ছায়াতলে থাকুক, তবেই কিন্তু চেষ্টাটা অগ্রসর হবে। আর গৃহস্থ যদি বা গৃহকর্তা যদি উদাসীন হন, তাহলে কোনো কথাই নেই, কিছু হবে না। কারণ ছেলেমেয়েরা আজকে এমন এক শিক্ষায় শিক্ষিত, সেই শিক্ষাটা হলো অনলাইনের শিক্ষা। সেখানে তার নিজের পাঠ্যবস্তুর বাইরে কিচ্ছু আলোচনা হয় না। যদি বা এক সময় স্কুলে পড়াতে গিয়ে আমি নিজেও, আমার মনে আছে, আমি পড়াতে গিয়ে বিভিন্ন এদিক ওদিক আলোচনা করতাম। এখন তো অনলাইন পাঠ্যক্রমে বা পাঠের যে পরিবেশ, তাতে তো এসব আলোচনা সম্ভব নয়। আর আজকের শিক্ষকেরা নিজেদের অর্থের চাহিদা ব্যতি রেখে আর তো কোনো শিক্ষা দেবেন না। সেখানে সবসময় কাজ করবো, আমি যা মাইনা পাই সেইভাবেই আমি চলবো, এর বাইরে আমি চলবো না। এই হলো আজকের দুনিয়াটা। সেই জন্যই প্রত্যেককে আমার অনুরোধ, যারা শুনছেন দূরে কাছে, শ্রদ্ধাযুক্ত হয়ে যারা শুনছেন, তাদের কাছে আমার অনুরোধ, বাড়িতে একটা গীতা পরিবেশ তৈরি করতে হবে, গীতাকে পড়তে হবে। সেখানে গৃহকর্তা পড়বেন, গৃহিণীও থাকবেন, সন্তান সন্ততিও থাকবে। তিনি ভুল বলুন, ক্ষতি নেই, ভুল হবে, তারপরে আবার শুদ্ধ হয়ে যাবে, নিজের ভুলটা নিজেই শুদ্ধ হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? সেটা গীতার করুণাতেই হবে। এইভাবে গীতার একটু প্রচার দরকার, গীতার একটু প্রচার প্রয়োজন। বাঙালি বুদ্ধিজীবী জাতি, বাঙালির ভেতরে একটা বুদ্ধির একটা ধার আছে, অতএব বাঙালি কিন্তু পারবে। এই বাংলার মাটিতে অনেক মানুষ জন্মেছিলেন যারা গীতাকে পরম শাস্ত্রজ্ঞানী হৃদয়ে ধারণ করে চলতেন, জীবনের চরম দুঃখে দুর্দিনে সবসময়। বঙ্কিমচন্দ্র থেকে আরম্ভ করে ঋষি অরবিন্দ, কে না গীতাকে শ্রদ্ধা করেছেন বলুন তো? কত মানুষ, কত মানুষ, বিনয় বাদল দীনেশ যারা প্রাণ দিয়েছেন অলিন্দ যুদ্ধে, তারা গীতার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। মুক্তি সংগ্রামে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে বহু শহীদ হয়েছেন, বহু হারিয়ে গিয়েছেন, শহীদের নাম তারা হয়তো পাননি, কিন্তু এমন বহু মানুষ আছেন আমাদের এই দেশে, এই বাংলায়, যারা প্রত্যেকেই গীতার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। গীতা তাদের শক্তি দিয়েছেন অন্তরে। আত্মা যে অবিনশ্বর, এটা বুঝে তারা দেহটাকে ত্যাগ করেছেন হাসি মুখে, বন্দুকের গুলির সামনে দেহটাকে ফেলে দিয়েছেন। আত্মা অবিনশ্বর, আমি তো মরে যাব না, চলে যাব না, হারিয়ে যাব না, আমি তো আবার আসবো। এই যে ভাবটা, এটা কিন্তু গীতা দিয়েছেন আমাদের।
মুক্তি সংগ্রামের শক্তি জুগিয়েছেন শ্রীমদ্ ভগবদ গীতা। আজকে আর মুক্তি সংগ্রাম আমাদের নেই, কিন্তু জীবনের সংগ্রাম তো আছে। অতএব জীবনের সংগ্রামে গীতাকে যদি আমরা আমাদের অন্তরের বস্তু করে না তুলতে পারি, তাহলে জীবন সংগ্রামে কিন্তু হেরে যাব আমরা। আজকে দিকে দিকে সংগ্রাম, শুধু যুদ্ধ, শুধু যুদ্ধ, শুধু যুদ্ধ। কে কাকে সরিয়ে দিয়ে সেই জায়গাটা দখল করবে, এইভাবেই চলছে লড়াই। ব্যাপারটা বুঝতে পারছেন? এই লড়াইয়ে জিততে গেলে গীতাই হলেন আমাদের একমাত্র আশ্রয়, একমাত্র তার কৃপা আমাদের কাছে সম্ভব। তাই আপনাদের কাছে আমি আমার সাধারণ ভাষায়, একদম সাধারণ ভাষায়, কোনো জটিলতা না রেখে আমি গীতা আলোচনায় প্রবৃত্ত হয়েছি, যাতে সবাই আমরা একটু বুঝে শুনে গীতাকে শ্রদ্ধা জানাতে পারি, গীতাকে রীতিমতো গুরুত্ব দিতে পারি জীবনে। ছেলে মেয়েকে যেমন গুরুত্ব দিই, অর্থকে যেমন গুরুত্ব দিই, জীবনের চলার পথে শরীরটাকে যেমন গুরুত্ব দিয়ে ডাক্তার দেখাই, তেমনি গীতার আলোচনায় থাকলে বা গীতার সঙ্গে সম্পর্ক থাকলে আমাদের আত্মিক একটা উন্নতি হবে, আত্মোন্নতি হবে। মনে রাখবেন, দেহের উন্নতিটা জীবনে কাম্য ঠিক, কিন্তু এটাই সর্বস্ব নয়। আসল উন্নতিটা দরকার আত্মার। আমার আত্মা যদি নিচস্থ হয়ে যান, সেই নিচস্থ আত্মাকে আমি তুলতে পারবো না চট করে। আমি নিচস্থ হয়েই আবার থাকবো, নিচস্থ হয়েই কোনো নিচ কুলে জন্মাবো, নিচ বা ইতর কোনো প্রাণীর ঘরে জন্মাবো। সেটা যে মানুষই হবে তার কোনো মানে নেই, মনুষ্যতর প্রাণীও হতে পারে। এটাই হলো নিচস্থ আত্মার পরিণাম। তবে আত্মাকে উচ্চস্থ করতে হবে, আত্মাকে টানতে হবে অন্ধকার থেকে আলোর পথে, এবং সেটা করতে পারেন একমাত্র শ্রীমদ্ ভগবদ গীতা। এই জন্যই গীতার প্রয়োজন আমাদের সর্বদা, সর্বত্র, জীবনের প্রতিটা মুহূর্তে। আমি সেই কারণেই, কিন্তু আমি জানি এটা কঠিন একটা টাস্ক, হিমালয়ান টাস্ক, কিন্তু তবু আমি একটু গীতায় প্রবেশ করেছি আপনাদের কাছে যাওয়ার জন্য, যাতে আপনারা সকলে গীতাকে শ্রদ্ধা সহকারে গ্রহণ করে ভবিষ্যতের ভারতবর্ষের নাগরিকদের, আপনার ঘরের সন্তান সন্ততিদের একটু গীতার জ্ঞানে অভ্যস্ত করে তুলতে পারেন, গীতার ধ্যানে অভ্যস্ত করে তুলতে পারেন, গীতার স্মরণে অভ্যস্ত করে তুলতে পারেন। আমরা ষষ্ঠ অধ্যায়ে আছি। যুঞ্জন্যে এবং সদাত্মানং যোগী নিয়ত মানস। পেছনে হাঁটছি, একটু পেছনে না হাঁটলে চলবে না। শান্তিং নির্বাণ পরমাং মত সংস্থা আমধিগচ্ছতি। জানো অর্জুন, এই যে তোমাকে কথাগুলো বলে এলাম না, এইভাবে যদি তুমি সংসারে যোগযুক্ত হয়ে থাকো, একটু যোগ সাধনা তোমার যদি থাকে সামান্যতম, যোগী যুঞ্জিত সততম আত্মানং রহস্য স্থিত একাকী যত চিত্তাত্মা নিরাশির অপরিগ্রহ। এগুলো হলো যোগীর প্রতি নির্দেশ, যিনি যোগযুক্ত হবেন। আগে বলে এসেছেন আরুরুক্ষ যোগী আর যোগারূঢ় যোগী, আগেই বলে এসেছেন। যিনি এই যোগপথে চলতে চান তিনি আরুরুক্ষ, আর যিনি যোগে স্থির হয়েছেন তিনি হলেন যোগারূঢ়। বুঝতে পারছেন? আরুরুক্ষ মনের যোগং কর্ম কারণম উচ্যতে, যোগারূঢ়স্য তস্যৈব সমক কারণম উচ্যতে। নিশ্চয়ই আগে মনে পড়বে সবারই। কোথায় কিভাবে যোগে বসবেন তার জন্য স্থান নির্দেশ, আসনটাকে নির্দেশ সব করে দিলেন ভগবান। শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনম আত্মন নাত্যুচ্ছিতং নাতি নীচং চৈলাজিন কুশোত্তরম তত্রৈকাগ্রং মনকৃত্যা যত চিত্তেন্দ্রিয়ে ক্রিয় উপবিশ্ব আসনে যুঞ্জাত যোগম আত্মবিশুদ্ধয়ে। মারাত্মক কথা, এইটাই আসল কথা। আত্মবিশুদ্ধির জন্য এই যোগ সাধনা দরকার, একটু যোগে বসা দরকার, একটু আসনে বসা দরকার। কারণ বহু জীবন চলতে চলতে, বহু জনি পার হয়ে আসতে আসতে আমাদের আত্মা অবিশুদ্ধ, তাকে বিশুদ্ধ করে তোলা দরকার। ঈশ্বর স্মরণ, ঈশ্বর মনন, ঈশ্বর চিন্তন, ধ্যান ধারণা এগুলো কিচ্ছু হবে না যদি আত্মা অবিশুদ্ধ থাকেন, আত্মা যদি অশুদ্ধ থাকে। আত্মাকে শুদ্ধ করে তোলা দরকার। তার জন্য একটু আসনে বসা, একটু ধ্যানে বসা, একটু স্মরণে বসা, একটু বসতে হয়। সমং কায়শির গ্রীবং ধারয়ন নচলং স্থির সংপ্রেক্ষ নাসিকাগ্রং সংদিশশ্চ অনবলোকয়ন প্রশান্তাত্মা বিগত ব্রহ্মচারী ব্রতে স্থিত মনঃ সংযম মৎচিত্ত যুক্ত আসিত মত পর। কিন্তু শুধু যোগে বসলেই হলো না, তুমি যোগী হয়ে যাও তা না, স্মরণটা করবে কি? পরিষ্কার বলছেন মনঃ সংযম মৎচিত্ত, আমাতে মনটা দিয়ে মনটাকে সংযত করবে এবং
মৎপর হয়ে, আমাকে পরায়ণ হয়ে, একান্তভাবে আমাকে স্মরণ করতে করতে সবসময় চলবে, সেইভাবেই তুমি যুক্ত আসিত, তুমি যোগেই বসো, যোগযুক্ত হও। তার মানে খুব 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 আস্তে আস্তে ধীরে ধীরে ভগবান ভক্তি জগতের একটা বার্তা দিয়ে গেলেন। কারণ মানুষ যদি একান্তভাবে ঈশ্বর শরণাগত না হয়, কোনোদিনই কিন্তু ঈশ্বরের কৃপা সে লাভ করতে পারে না। আত্মার শরণাগত হওয়াও চাই, ঈশ্বরের শরণাগত হওয়াও চাই। কারণ সেই ঈশ্বরই আমাদের প্রত্যেকের মধ্যে পরমাত্মা রূপে, জীবাত্মা রূপে আছে। আমি কে না জীবাত্মা, কিন্তু জীবাত্মাটা কে? পরমাত্মার একটা অংশ। বিষয়টা কি দাঁড়ালো বুঝতে পারছেন? বিষয়টা কি বোঝালো? জীবাত্মা তো আলাদা কিছু না। পরমাত্মা যিনি মুক্ত, আর জীবাত্মা যিনি বদ্ধ, যিনি কর্মফল ভোগ করেন তিনি জীবাত্মা। তাকে আরো কর্মফলের দ্বারা পরিপূর্ণ করে তুললে আমি তো আটকেই যাবো চিরকালের মতো, আমি তো কোনোদিন মুক্ত হব না। অতএব এই মুক্তির জন্য আমার প্রয়াস দরকার। এটাই যোগযুক্ত হওয়ার কারণ। আত্মবিশুদ্ধ হয়ে আত্মাকে বিশুদ্ধ করে তুলবার জন্য। বিশুদ্ধ মানে যে আত্মার মধ্যে কোনো অন্য কোনো কামনা বাসনা কিছু থাকবে না, শুধু তদ্গত হওয়ার একটা বাসনা, ঈশ্বরগত হওয়ার একটা বাসনা, এটাই থাকবে। যোগম আত্মবিশুদ্ধায় প্রশান্তাত্মা বিগতভি ব্রহ্মচারী ব্রতে স্থিত। এই সময় ব্রহ্মচর্য অবলম্বন করা দরকার, অবশ্যই অবশ্যই অবশ্যই। কারণ ভেতরে যদি ব্রহ্মভাব আনতে হয়, ব্রহ্ম চেতনা আনতে হয়, তাহলে ব্রহ্মচর্য অবশ্য পালনীয়। মনঃ সংযম মৎচিত্ত যুক্ত আসিত মৎপর। মনটা আমাদের সংযত করে মৎপর হয়ে তুমি যোগযুক্ত হবে। যুঞ্জন্য এবং সদাত্মান যোগী নিয়ত মানস। নিয়ত মানস অর্থাৎ সর্বদার জন্য সংযত চিত্ত হয়ে, সংযত মন নিয়ে যোগী যখন নিজেকে এইভাবে যোগযুক্ত করবেন, কি হবে তার রেজাল্ট? শান্তি নির্বাণ ও পরমা মত সংস্থা অধিগচ্ছতি। তিনি নির্বাণ শান্তি, পরমা শান্তি লাভ করবেন। পরমা শান্তি, যে শান্তি মানুষের জগতে কাম্য, কিন্তু কেউ পায় না। সবাই শান্তি খুঁজে বেড়ায়, আমি তো শান্তি চাই, শান্তি চাই। কিন্তু শান্তি কি একটা জিনিস যে বাজারে হাটে কিনতে পাওয়া যায়, দোকানে কিনতে পাওয়া যায়? কোথাও পাওয়া যায় না। এই শান্তিটা তাকে অর্জন করতে হয়। সেটা কেমন না? মত সংস্থান শান্তি। আমি যেখানে, আমার অনুভব যেখানে, আমার উপলব্ধি যেখানে, আমার চেতনা যেখানে, সেই চেতনার মধ্যেই শান্তি। সেটাই তিনি লাভ করেন এই যোগযুক্ত হওয়াতে। তার জন্য কি দরকার? আহারে শুদ্ধি, বিহারে শুদ্ধি, সবসময় একটা শুদ্ধিকরণ। জীবনটা অশুদ্ধে ভরে গেলে বা অশুদ্ধিতে ভরে গেলে মানুষ কখনো এগুতে পারে না। এটা শুদ্ধিকরণ দরকার। ওই জন্য 16 নম্বর শ্লোকে বলে গেলে নাত্তস্তু যোগ অস্তি। বেশি খেলেও যোগ হয় না। চৈকান্ত মনস্নত, না খেলেও যোগ হয় না। ন চাতি স্বপ্নশীলস্য, বেশি ঘুমলেও যোগ হয় না। জাগ্রত নৈবচার্যুন, জেগে থাকলেও যোগ হয় না। জংলব্ধা যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্ন অববোধস্য যোগ ভবতি দুঃখ। জীবনে সবসময় একটা নিয়ম রেখে চলতে হয়। নিয়ম নিয়ম সর্বত্র নিয়ম। অনিয়মিত জীবন কখনোই কিন্তু কাম্য নয় যোগীর। এই জন্য 17 নম্বর শ্লোকে যুক্ত আহার, যুক্ত বিহার, যুক্ত চেষ্টা, যুক্ত কর্ম, যুক্ত নিদ্রা, যুক্ত জাগরণ, সবকিছুকে সেইভাবেই ব্যাখ্যা করলে এই যোগই হলো দুঃখহা। এই যোগে মানুষ বসলে তার জীবনের দুঃখ নষ্ট হয়, দুঃখ হারিয়ে যায়। যদা বিনিয়তম চিত্তম আত্মনি এব অবতিষ্ঠতে নিস্পৃহ সর্বকামেভ্য যুক্ত ইত্যুচ্যতে তদা। পরিষ্কার বলে দিলেন এই যোগীর যোগ কেমন করে সার্থক হবে, যুক্ত কেমন করে সে হবে। যদা বিনিয়তম চিত্তম, বিনিয়ত বিশেষ প্রকারে মানে নিয়মিত, বিশেষভাবে নিয়মিত, যে মন আত্মায় যখন যে অবস্থান করবে, সমস্ত কাম থেকে, সমস্ত তৃষ্ণা থেকে যখন তিনি নিষ্ক্রিয় হতে পারবেন, তখনই বুঝতে পারবে, নিজেই নিজের উপলব্ধি আসবে, নিজের মধ্যেই নিজের উপলব্ধি আসবে, আমার যোগটা এবার স্থির হয়েছে। তখন আমি যোগীতে পরিণত হব, আমি যোগী হতে পারবো। যুক্ত ইত্যুচ্যতে তদা। কেমন করে একটা উপমা দিয়ে বোঝাচ্ছেন পরের শ্লোকে। আমি বহুবার বলেছি, এই জায়গাটা আমি অনেক দিন আছি, 4-5 দিন আছি। যথা দীপ ও নিবাতস্থ নিম্বতে শোভমাশ্রিতা। নির্বাত নিষ্কম্প দীপশিখা, অর্থাৎ
যেখানে বাতাস নেই সেখানে দীপশিখা যেমন অচঞ্চল হয়ে স্থির হয়ে চলে, তেমনি যোগীর চিত্ত যখন স্থির হবে, যোগিন যত চিত্তস্য, যত চিত্ত যোগীর যে চিত্ত, যত চিত্ত মানে সংযত চিত্ত, যোগীর যে চিত্ত, যুঞ্জত যিনি যোগে বসেছেন তার যোগ, আত্মার সঙ্গে তার যোগ, সেটাও এই উপমা দিয়ে অনুভব করতে হবে। যে বাতাস শূন্য হয়ে গেলে প্রদীপ শিখাটা জল জল করবে স্থির হয়ে, তেমনি চঞ্চলতা জীবন থেকে সরে গেলে তখন মনঃসংযোগটা আত্মার সঙ্গে খুব তাড়াতাড়ি হবে এবং দ্রুত লয়ে হবে এবং অনুভব পাওয়া যাবে একটা অসাধারণ সুখে। যত্র উপরমতে চিত্তং বিরুদ্ধম যোগ সেবয়া, চিত্ত যখন উপরমিত হবে, স্থির হবে যোগ সেবার দ্বারা, যত্র চৈব আত্মনাত্মানং পশ্যন আত্মনি তুষ্যতি, যখন কেবল সাধক মানে যোগী আত্মার দ্বারা আত্মার মধ্যে আত্মাকে দর্শন করে আনন্দ পাবেন, তখনই তিনি বুঝতে পারবেন আমার যোগ সার্থক হয়েছে, আমার আসনে বসা সার্থক হয়েছে। পরিষ্কার বলছেন, যত্র চ এব আত্মনা আত্মা সনাত্মনি তুষ্যতি, আত্মার দ্বারা আত্মাকে আত্মার মধ্যে দর্শন করে তিনি তুষ্টি লাভ করবেন। বিষয়টা কিন্তু আর বাইরের কিছু নয়, নিজের মধ্যেই সবকিছু। আত্মার দ্বারা আত্মাকে নিয়ে আত্মার মধ্যে অসাধারণ একটা আনন্দ, অসাধারণ একটা তৃপ্তি। দুঃখ সুখম আত্যন্তিকম যত্তৎ বুদ্ধি গ্রাহ্যমতীন্দ্রিয়, এই যে তৃপ্তি বা আনন্দ, এটা আত্যন্তিক সুখ। এই সুখ কোনো কিছু দিয়ে পাওয়া যাবে না, জগতের কোনো সুখের সঙ্গে তুলনা করা যাবে না। ইন্দ্রিয়জ সুখ, কামজাত সুখ, কোনো সুখের সঙ্গে এখানে তুলনা করা যাবে না। অতীন্দ্রিয় এটা নয়, এটা বুদ্ধি গ্রাহ্য, এটা ইন্দ্রিয় দিয়েও পাওয়া যাবে না। আমরা যেমন ইন্দ্রিয় দিয়ে সুখ অনুভব করি, সমস্ত সুখে আমরা ইন্দ্রিয় দিয়ে অনুভব করি, এটা কিন্তু ইন্দ্রিয় দিয়ে সুখ, এই সুখের অনুভব করা যাবে না, এটা বুদ্ধি গ্রাহ্য। ইন্দ্রিয়ের অতীত স্তর হলো বুদ্ধির স্তর। ব্যক্তি যত্র ন চৈবায়ং স্থিতশ্চলতি তত্ত্বত, যখন তিনি বুঝতে পারবেন এই সুখানুভূতিটা কোথায় হচ্ছে, তখন স্থিতশ্চলতি তত্ত্বত, তখনই তিনি তত্ত্বত এই যোগ সাধনায় স্থির হবে, একদম স্থির, অচঞ্চল। মানুষের জীবনে এটা প্রয়োজন আছে প্রত্যেকে। জংলব্ধা চাপরং লাভং মন্যতে নাধিকং তত, যস্মিন স্থিত ন দুঃখে ন গুরুনাপি বিচাল্যতে, যে আনন্দ পাওয়ার পর আর কিছু পাওয়ার জন্য এর থেকেও বেশি কিছু আছে এরকম আর মনে অনুভব হবে না। এই সেই সমাপ্তি। আনন্দ তো ফোয়ারার মতন আনন্দ, সে আনন্দ তো সাধারণ আনন্দ নয়। যস্মিন স্থিত, এইরকম মানসিক অবস্থা নিয়ে যিনি দাঁড়াবেন যোগযুক্ত হয়ে, সমস্ত মনটাকে আত্মায় সমর্পণ করে, আত্মাতে সমর্পিত হয়ে যখন তিনি সেই সুখানুভব করবেন, তখন প্রচন্ড দুঃখ জীবনে যদি আসে, প্রিয়জনের বিয়োগও যদি হয়ে যায়, তখন কিন্তু কোনো রকমের দুঃখ তাকে পীড়িত করে না। আমি এই জন্য এইখানে শ্রীবাস পণ্ডিতের দৃষ্টান্তটা দুদিন বলেছি। মহাপ্রভুর লীলা বাধাপ্রাপ্ত হবে, শ্রীবাস নিজের পুত্রের মৃত্যুকে পর্যন্ত চাপা দিয়ে দিলেন। মহাপ্রভু বারবার বলছেন আমার ভালো লাগছে না, আজকে ভালো লাগছে না, কীর্তনে যেন আনন্দ পাচ্ছে না। কি হয়েছে শ্রীবাস? শ্রীবাস কিচ্ছু বলছেন না, চুপচাপ। তার গৃহিণীও চুপচাপ। মহাপ্রভু ঘরে ঢুকে গিয়ে দেখছেন ছেলেটি মরে পড়ে আছে, শ্রীবাস নিরুত্তর, গৃহিণী নিরুত্তরা। ভাবুন দিকে একবার, মানুষ এইরকম জায়গা হলে, এইরকম আনন্দের জায়গা হলে, তখন কিন্তু আর তখন বাহিরের দুঃখকে দুঃখ বলে মনে করে না। ছেলে মারা গেছে, তাতে কি হয়েছে? আমার যে মহাপ্রভুর নৃত্য চলছে, কীর্তন চলছে, যে আনন্দ আমার গৃহেতে ফোয়ারার মতন ছড়াচ্ছে চারদিকে, সেই আনন্দ আমি তো বন্ধ করতে পারি না। এই আনন্দটা আমার মধ্যেও তো বিচরণশীল, আমার মধ্যেও তো জাগ্রত। অতএব সেই আনন্দে ডুবে গেলে গুরুনাপি দুঃখে ন বিচাল্যতে, গুরু দুঃখেও মানুষ বিচলিত হয় না। তং বিদ্যার দুঃখ সংযোগ বিয়োগং যোগ সঙ্গীতম। অর্জুন, এই হলো দুঃখ সংযোগের যে বিয়োগ। আমরা জীবনের দুঃখের সঙ্গে সবসময় সংযুক্ত বলে আমরা দুঃখ সংযোগ তাড়াতে হয় কেমন করে, দুঃখ কেমন করে তাড়াতে হয় জানি না। কিন্তু এই যোগযুক্ত সাধক দুঃখ সংযোগ বিয়োগ, অর্থাৎ দুঃখ সংযোগের বিয়োগ, দুঃখ সংযোগ সরে গেল, দুঃখ আর আসতে পারবে না, পথ বন্ধ হয়ে গেল, এই যে সুখটা, এটাই হলো যোগ সঙ্গীত সুখ, এই হলো যোগযুক্ত হওয়ার সুখ।
মানুষের জীবনে যোগযুক্ত হওয়ার আনন্দ এই জায়গায়। মনের সঙ্গে আত্মার অসাধারণ একটা মিলন হয়েছে। মন আর কোথাও ছোটে না, আত্মার মধ্যে ডুবে আত্মলীন হয়ে মন একটা অসাধারণ সুখানুভবের মধ্যে ডুবে আছে। এই যে সুখটা, এটা দুঃখ সংযোগ ও বিয়োগজনিত সুখ। দুঃখ সংযোগের বিয়োগ, বিয়োগ মানে মাইনাস। আর দুঃখ এখানে আসতে পারবে না, এখানে দুঃখ আঘাত দিতে পারবে না, কিছু করতে পারবে না। স্বনিশ্চয় ন যোগতব্য। অর্জুন, এই কারণে এই যোগের সাধনা, যোগের বিশেষ অনুশীলন প্রত্যেক মানুষের দরকার। কিরম ভাবে না, অনির্বিন্ন চেতসা যোগ যোগতব্য। অনির্বিন্ন চেতসা, কোন রকম ভেতরে নির্বেদ রেখে কোন রকম নির্বিন্ন অবস্থায় এই যোগ সাধনা করবে না। অনির্বিন্ন চিত্ত হয়ে, মানে নির্বেদ শূন্য চিত্ত দিয়ে তুমি এই যোগ সাধনা করবে। সংকল্প প্রহমান কামাং স্তক্তা সদ্বান অশেষত মনসৈবেন্দ্রিয় গ্রামং বিনিয়ম সমন্তত। কথাগুলো আবার ক্লিয়ার করছেন, আরো পরিষ্কার করছেন, একই কথা। সংকল্প প্রভব যে কামনা আমাদের মধ্যে সংকল্প থেকে জাগে, ভেতরে সংকল্প সৃষ্টি হলো, এটা নয় ওটা চাই, এটা ভালো লাগছে না ওটা খেতে ভালো লাগে। দেখবেন কামনা এইভাবেই সৃষ্টি হয় ভেতরে। অমুক দোকানে গেলে এটা পাবো, এটা সব দোকানে পাওয়া যাবে না। অমুক বাজারে গেলে এটা পাবো, সব বাজারে পাওয়া যাবে না। এই যে আমাদের সংকল্প ভেতরে, তারপরে ছুটে যাওয়া বাজারে বা দোকানে, এগুলো হলো সংকল্প প্রভাব কাম। এইভাবেই কামনা। তাই সংকল্পের সঙ্গে কামের একটা গভীর সম্পর্ক আছে। সংকল্প প্রভবান কামান স্তক্তা সদ্বান ও শেষত। সংকল্পের থেকে জাত যে কাম মানে তৃষ্ণা, সেটা সর্বপ্রকারে ত্যাগ করে মনসৈব ইন্দ্রিয় গ্রাম বিনিয়ম সমন্তত। সমস্ত ইন্দ্রিয় গ্রাম, যতগুলো ইন্দ্রিয় আছে আমাদের, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পায়ু পাদ উপস্থ, সমস্ত ইন্দ্রিয়গুলোকে নিয়মিত করে সংযত করে সমন্তত, সব দিক থেকে সংযত করে, মনের দ্বারা সংযত করে ধীরে ধীরে শনৈর উপরমে বুদ্ধাধৃতি গৃহীত হয়। আস্তে আস্তে উপরমিত হবে, স্থির হবে। ইন্দ্রিয়ের তৃষ্ণার পেছনে আর তাকাবে না, ছুটবেও না। ইন্দ্রিয়গুলো চাইতে চাক, মন যদি না যায় তাহলে কিছুই করতে পারবে না ইন্দ্রিয়। মন যায় বলেই তো আমাদের ইন্দ্রিয়গুলোকে ছুটিয়ে আমরা নিয়ে যাই কামনার মধ্যে। অতএব শনৈর উপরমেত, ধীরে ধীরে উপরমিত হবে, স্থির হয়ে যাবে। বুদ্ধা ধৃতি গৃহীত, ধৈর্যকে আশ্রয় করে, সহ্য শক্তিকে আশ্রয় করে বুদ্ধির দ্বারা ধীরে ধীরে কামনাকে বশ করবে। আত্মসংস্তং মনোকৃত্যা, এর জন্য তোমার দরকার মনকে আত্মার সঙ্গে যুক্ত করা। মনকে আত্মার সঙ্গে যুক্ত করা, আত্মসংস্তং মনোকৃত্যা, মনকে আত্মসংস্থ করে তোলা। কারণ মন আত্মা আলাদা, এজন্য মনকে নিয়ে সাধনাটা তো মনের উপর নির্ভর করে। সেই মনকে, যে মন নিয়ে তুমি সাধনায় বসেছো, যে মন নিয়ে তুমি যোগযুক্ত হয়েছো, সেই মনকে আত্মায় সমর্পণ করবে, আত্মার সঙ্গে মেলাবে। ন কিঞ্চিদপি চিন্তায়, আর কিচ্ছু ভাববে না। আমরা তো আসনে বসেও চারদিকে ভাবি, কোথায় কি হয়ে গেল, আর ডালটা ফুটে গেল, পুড়ে গেল, ভাতটা পুড়ে গেল, এগুলো তো সব ভাবি আমরা। সব এই সমস্ত চিন্তা বর্জন করে আসনে বসবে। তাতে কি হবে? যত নিশ্চরতি মনশ্চঞ্চলম অস্থিরম, মন অস্থির, কিন্তু মন বড্ড অস্থির, কিছুতেই স্থির হতে চায় না। সে অস্থির মনকে যত নিশ্চরতি, যেদিকে মন যাবে তত নিয়মই তদাত্মনি এব বসন্নয়, মনকে খুঁজে বেড়াবে, মনটা কোথায় আছে। তাকে খুঁজে এনে একবারে তাকে লাগাম পরিয়ে আত্মনি এব বসন্নয়, আত্মার মধ্যে স্থাপন করবে, নিজের মধ্যে তাকে স্থাপন করবে। বাহিরে কোথাও তাকে বিচরণ করতে দেবে না। মনকে সংযত করাই তো সবকিছু। বুঝতে পারছেন? ভাগবতে, শ্রীমদ ভাগবতে উদ্ধবকে গোবিন্দ বলছেন, উদ্ধব জানো, সূক্ষ্মানাং অপহং জীব দুর্জয়ানাং অহং মন। আমি সমস্ত সূক্ষ্ম তত্ত্বের মধ্যে আমি হলাম জীব তত্ত্ব, আর দুর্জয়ের মধ্যে, জগতে যত দুর্জয় বস্তু আছে যাকে জয় করা যায় না, তার মধ্যে আমি হলাম মন। অতএব মনকে যিনি জয় করতে পারলেন, তিনি তো জগৎই জয় করে ফেললেন, কারণ তো জগৎ জয় হয়ে গেল। তাই বললেন ততস্তত নিয়মময়িত আত্মনি এব বসন্নয়। সেইখান থেকে মনকে নিয়মিত করে আত্মার মধ্যে এনে স্থাপন করবে।
প্রশান্ত মনসং ঝেনং, এইভাবে মন যখন প্রশান্ত হবে, এইভাবে মন যখন যোগীর প্রশান্ত হবে, জেনে রেখো যোগিনং সুখমুত্তমং, তখন যোগীর অসাধারণ একটা সুখানুভূতি আসবে। উপৈতি শান্ত রজসম, যে সুখের জগতে তখন যোগী যাবেন, উপৈতি মানে পৌঁছবেন, সেটা কেমন? শান্ত রজসম, সেখানে কোনো রজগুণের সম্পর্ক নেই, তমগুণ তো নেই, শুধু সত্যগুণের সম্পর্ক। সমস্ত সত্তাটা তখন সত্যের আনন্দে, সত্যগুণের উপস্থিতিতে আনন্দময় হয়ে উঠবে। ব্রহ্মভূতম অকল্মষম, অন্তর হবে ব্রহ্মভূত, সাধক তখন ব্রহ্মভূত হয়ে যাবে, অর্থাৎ সমস্ত সত্তাটা তখন ব্রহ্ম ভাব প্রাপ্ত হবে। দেহতে ওর কোনো বোধ নেই, তখন মনটাই শুধু কাজ করে যাচ্ছে, মনটা আত্মার সঙ্গে মিশেছে, সেই আত্মাকে তিনি সমর্পণ করেছেন, মানে সেই মনটাকে তিনি মানে সমর্পণ করেছেন, কন্ট্রোলড মনটাকে, নিয়ন্ত্রিত মনটাকে সমর্পণ করেছেন আত্মায়। এইবার আত্মা পরমাত্মার সঙ্গে যুক্ত হয়েছে। এই যুক্ত হওয়াটাই হলো জীবনের সাধনা, আত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ। শান্ত রজসম উপৈতি ব্রহ্মভূতম অকল্মষম শান্ত রজসম, তিনটে শব্দ দেখুন। শান্ত রজসম মানে যেখানে রজগুণের কোনো স্থান নেই, কোন রকম মালিন্য নেই, অসাধারণ একটা শান্ত ভাব, ব্রহ্মভূত ভাব, ব্রহ্মের সঙ্গে মিলনের যে আনন্দ, সেই আনন্দ। পরমাত্মার ব্রহ্ম তত্ত্বকে আলাদা নাকি? একই তো তত্ত্ব। অকলমষম, সেখানে কোনো কলমশ, কোনো পাপ, কোন রকম অপরিচ্ছন্নতা সেখানে কিচ্ছু নেই। সেই জায়গাটায় মন তখন স্থির। জঞ্জন্যে এবং সদাত্মানং যোগী বিগত কলমশ সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্ত সুখমস্নুতে। এইভাবে জঞ্জন, এইভাবে যোগযুক্ত থাকতে থাকতে নিজেকে সবসময় মনটাকে, নিজের মনটাকে আত্মার সঙ্গে যোগযুক্ত করতে করতে যোগী বিগত কলমশ হয়ে যান। যেটুকু তার মধ্যে মালিন্য থাকে, পূর্ব জীবনের মালিন্য, সেই মালিন্যগুলো আস্তে আস্তে দূর হয়ে যায়। সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্ত সুখমস্তুতে, তখন তিনি অত্যন্ত সুখে, পরম আনন্দের সঙ্গে ব্রহ্ম সংস্পর্শ জনিত যে অত্যন্ত সুখ, সেই সুখ তিনি লাভ করেন। অর্থাৎ পরমাত্মার সঙ্গে সংযোগ মানে ব্রহ্মের সঙ্গে সংযোগ। আমার ভেতরে যিনি ঢুকেছেন, অনন্তকাল সমস্ত দেহে আমার সঙ্গে আছেন, তিনি পরমাত্মা, আমি তারই একটি ক্ষুদ্রতম একটা অংশ, অনুচিত, আর তিনি বিভূচিত। সেই বিভূচিত পরমাত্মাও যা, সেই বিভূচিত পরমাত্মাই পরব্রহ্ম, ব্রহ্ম সংস্পর্শ। পরমাত্মার অনুভব মানে ব্রহ্মানুভূতি, ব্রহ্ম আনন্দময়, পরমাত্মা আনন্দ, একই তো তত্ত্ব। তত্ত্ব তো আলাদা কিছু নয়। শুধু বোঝাবার জন্য, বিভিন্ন সাধন জগৎকে বোঝাবার জন্য কখনো তাকে পরমাত্মা বলা হয়েছে, কখনো ব্রহ্ম বলা হয়েছে। বলাই তো হয়ে আছে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রহ্মস্বরূপতা প্রাপ্ত হন। তার মানে কি একই, পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়া মানে ব্রহ্মস্বরূপতা প্রাপ্ত হওয়া, আলাদা কিছু তো নয়। সর্বভূতস্তমাত্মানং সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। অসাধারণ একটা কথা বলে গেলেন ভগবান 29 নম্বর শ্লোকে। এগুলো নিয়ে আমার আলোচনা আবার কালকে আসবে। সর্বভূতস্তমাত্মনি, তখন সাধক নিজের মধ্যে সর্বভূতস্তমাত্মান, নিজেকে সর্বভূতময় দেখতে পাবেন, অনুভব করবেন। জগতে যত প্রাণী আছে সকলের মধ্যে আমি আছি, আমি এই আত্মসত্তায় আছি। সর্বভূতানি চাত্মনি, সমস্ত প্রাণীকে, জগতে যত প্রাণী আছে সকলকে নিজের মধ্যে ভাবতে পারবে। কেন একই আত্মা যিনি অনুভূত হয়েছেন, তার কাছে সুখের অনুভব নিয়ে এসেছেন, তিনি তো জগতে সর্বত্র বিরাজিত। অতএব নিজের মধ্যে জগৎকে দেখবেন, জগতের সকলের মধ্যে নিজেকে দেখবেন, এই অনুভব তার আসবে। ইক্ষতে মানে পশ্যতি, তিনি দর্শন করবেন। যোগযুক্ত আত্মা, যেহেতু তিনি যোগে যুক্ত হয়েছেন, সর্বত্র সমদর্শন, আর তিনি সমদর্শন হতে পেরেছেন, সর্বত্র সমদৃষ্টি সম্পন্ন হতে পেরেছেন। কোথাও উঁচু, কোথাও নিচু, এটা কেল্লাই, ওটা পোকা, এটা পাখি, এটা গাছ, এটা লতা, তা নয়। সর্বত্র সকলের মধ্যে যে আত্মা আছেন, সেই আত্মানুভব তাকে ঋদ্ধ করেছে, সমৃদ্ধ করেছে, অনুভবের চরম স্তরে নিয়ে গিয়েছে। এই হলো যোগের পরম সম্পূর্ণ প্রাপ্তি। যে যোগী একদিন বসেছিলেন গীতা বাক্যকে আশ্রয় করে,
সেই যোগ আজ তাকে পূর্ণতা দিয়েছে, সর্বত্র সমদর্শন করেছে, সমদর্শী হওয়ার মতন ক্ষমতা দিয়েছে, সর্বত্র ব্রহ্ম অনুভূতির ক্ষমতা দিয়েছে, সর্বত্র পরমাত্মার অনুভূতির ক্ষমতা দিয়েছে। এই হলো যোগের একবারে প্রত্যক্ষ ফল। মানুষকে তো এইভাবেই জগতে থাকতে হয়, কারণ ঈশ্বরের সান্নিধ্য এইভাবে উপলব্ধি করতে হয়। এইবার ভেতরের বস্তু যদি কারুর করুণায়, কেউ যদি পূর্ব জীবনের কোনো কৃপা বলে ঈশ্বরকে অনুভব করেন, তার রূপ দর্শন করে, ডুবে গেলেন সেখানে। এইভাবেই তো সাধক ডুবে যান, এইভাবেই তো সাধকের একবারে চরম সগুণ ব্রহ্মের অনুভব হয়। নির্গুণ ব্রহ্মের অনুভব হলেও সগুণ ব্রহ্ম যখন আসেন, ব্রহ্মের যখন একটা সগুণ মূর্তি তার সামনে প্রকাশ পায়, তখন তিনি আরো আনন্দে আটখানা হয়ে যান, অন্তর আলোকিত হয়ে ওঠে। বিল্বমঙ্গল কর্ণামৃতে লিখছেন, মানে বলছেন, ভুল বললাম, লিখছেন নয়, বলছেন, যেগুলো পরবর্তীকালে শ্রোতারা লিখে রেখেছিলেন। তিনি অনুভব করছেন বৃন্দাবন চন্দ্রকে, অসাধারণ অনুভব করছেন। তার মানেটা কি? তা নিজের আত্মার মধ্যেই সেই বৃন্দাবন চন্দ্র প্রকাশিত হয়েছে। এই হলো গীতার শ্লোকের সর্বভূতস্থম আত্মানং সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। এই সাধক এইরকম অবস্থা প্রাপ্ত হন। বিল্বমঙ্গলও তাই হয়েছিলেন। আমরা বিল্বমঙ্গলের কর্ণামৃতকে যদি ঠিক ঠিক দার্শনিক ভাবে ব্যাখ্যা করি, তখন এইটাই দাঁড়াবে, এইটাই দাঁড়াবে। তো কোথায় দক্ষিণ ভারতের উপলবন্ধুর উপত্যকা, তিনি বৃন্দাবনকে দর্শন করতেন, সেখান থেকে চোখ অন্ধ, দেখছেন কোন চোখ দিয়ে? অন্তর্দৃষ্টি দিয়ে। এই অন্তর্দৃষ্টিটা খুলে যায় ব্রহ্মানুভূতির কারণে। নিজের মনকে আত্মায় সমর্পণ করে, আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করে এই অনুভূতিটা জাগ্রত হয়। এই হলো প্রকৃত ব্রহ্মানুভূতি, প্রকৃত আত্মদর্শন, প্রকৃত ব্রহ্মবোধ, প্রকৃত ব্রহ্ম দর্শন। ব্রহ্মই বাহক। তখন মনে হয় আমি আর কি, আমি তো আলাদা কিছু নয়, আমি তো লীলারই মধ্যে আছি, লীলার মধ্যেই ডুবে আছি, আমার আলাদা সত্তাটাই বা কোথায়? হারিয়ে গেছে সব। বিল্বমঙ্গলের বাহ্য সত্তাটা একদম হারিয়ে গেছে। তিনি সখী রূপে, রাধারানীর একান্ত সহচরী বা সঙ্গিনী রূপে, তার দাসী রূপে, সেবিকা রূপে একবারে রাসমণ্ডলীতে প্রবেশ করে মহারাসকে দর্শন করছেন, মহারাসের আনন্দে বিভোর হয়ে আছে। সগুণ ব্রহ্মের আস্বাদন। আবার সাধকের এই সগুণ ব্রহ্মের আস্বাদন না হলে নির্গুণ ব্রহ্মের আনন্দ পাবেন তিনি। এইভাবেই গীতায় ভগবান যোগযুক্ত হওয়ার পরিণতিটা বর্ণনা করছেন। আমি যদিও বেশি বাড়াতে চাই না আলোচনা, বেশি বাড়ালে আরো কঠিন হয়ে যাবে অনেকের কাছে। আমি চাই সহজ সরল ভাষায়, সহজ সরল ভঙ্গিতে সকলের কাছে গীতার অনুভবটা একটু আসুক, গীতার অনুভব যাবে। মনে রাখবেন, গীতাই হলেন আমাদের বেসিক গ্রন্থ, বেস বেস বেস। এই বেসিক গ্রন্থখানাকে উপেক্ষা করলে কিন্তু না পারবো এগুতে, না পারবো পেছুতে, মাঝখানে হজবরল হয়ে যাবো, একবারে একদম হজবরল হয়ে যাব, সুকুমার রায়ের হজবরল, আর কিছু থাকবে না, এলোমেলো হয়ে যাবে। অতএব সকলকে এটা বুঝতে হবে, সকলকে এই ধারণাটা নিয়ে চলতে হবে, সকলকে এই ধারণা নিয়ে এগুতে হবে, তবেই আমরা সার্থক হব জীবনে। আজ এই পর্যন্ত রাখলাম। আগামীকাল আবার আপনাদের সঙ্গে আবার দেখা হবে। দেখা হবে মানে কর্ণকুহরের মধ্যে দিয়ে দেখা হবে। আমার বলা, আপনাদের শোনা, আপনাদের শোনা, আমার বলা, এই যে সংযোগ, এতেই দেখা হবে আবার। এও তো প্রত্যক্ষ একটা। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।